সেই ঢাকাকে আজকে সেই আধুনিক ঢাকার জনক যারা, অথচ এইগুলোর দায়ভার আপনি দেখবেন কিছু হলেই অনেকেই দেখা যাবে আপনি কোনো একজন ব্যক্তির নামকরণ করা হয় ছিলেন, যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি উপহার দিয়েছে, যারাই এই আমাদেরকে মুসলমানদেরকে যারা আমাদেরকে আলাদা করেছে যে দলটি, সেই দলটিকে অস্বীকার করা হবে। সেই জন্যই আমি মনে করি যে আমাদের অনেক কৃতজ্ঞতা থাকা উচিত এই দলটির প্রতি। ইভেন আমি মনে করি যে আপনারা যে আজকে এই যে ঢাকা শহরে যে বসে আছেন, আমি মাঝে মাঝে কিন্তু বলে থাকি যে এই প্রজন্ম হয়তো জানেই না এই আধুনিক ঢাকার জনকও হচ্ছে মুসলিম লীগ। আপনি ঢাকা শহরে যা কিছু দেখেন, আপনি যদি আমি আমাদের সংসদ ভবনের কথা বলি, কখন হয়েছে আমাদের, আপনি যদি আপনার কমলাপুর রেলওয়ে স্টেশনের কথা বলেন, ইভেন আমাদের গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, সমস্ত উন্নয়নগুলো কিন্তু হয়েছে মুসলিম লীগের সময়। এই প্রজন্ম জানেই না। আপনারা কি জানেন যে একসময় চিড়িয়াখানা ছিল, আজকে যেখানে ঈদগাহ নামাজ হয় এটা ছিল একসময় চিড়িয়াখানা। মুসলিম লীগের হাত ধরে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে, বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের যা কিছু দেখেন, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম শব্দটি পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তথাকথিত ঢাকা শহরে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রের যে সমস্ত উপকরণ দরকার সব কিছুই কিন্তু হয়েছে এই মুসলিম লীগের হাত ধরেই হয়েছে। অথবা একটি রাষ্ট্রে যা কিছু প্রয়োজন, আপনি দেখুন যা কিছু প্রয়োজন, একটি এয়ারপোর্ট ছিল না, একটি এয়ারপোর্ট করা হয়েছে, সংসদ ভবন করা হয়েছে, রেলওয়ে স্টেশন করা হয়েছে, সদরঘাট টার্মিনাল করা হয়েছে। আবাসনের জন্য আমি আবারও বলছি, গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, সমস্ত এলাকা, ইভেন ঢাকাকে যে আপনার একটি আন্তর্জাতিক মানের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আপনারা দেখুন পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশেও কিন্তু আইয়ুব খানের শাসনের আগে কিন্তু এইগুলো ছিল না। যেমন আপনারা বসে আছেন এখানে, কমার্শিয়াল এরিয়া, ডিপ্লোম্যাটিক এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, যা কিছু দেখেন সবই কিন্তু মুসলিম লীগের হাত ধরে হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম জানেই না, ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে বাইতুল মোকাররম মস্ক কিংবা আমাদের যে মসজিদটি, সেটিও কিন্তু মুসলিম লীগের হাত ধরে হয়েছে। অথচ কিছু কুলাঙ্গার আছেন যারা বলেন কিছু হলেই তথাকথিত সেই একজন ব্যক্তি নামকরণ করা হয়। সো আমরা চাই যে মুসলিম লীগকে যারা নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে 1978-এ যখন খানের সবরের হাত ধরে যখন আবার পুনরায় মুসলিম লীগ যখন পুনর্গঠিত হয়, এই মানুষগুলোর অবদান আমার মনে হয় যে এখন আমাদের উচিত তরুণ প্রজন্মকে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখন পড়াশোনা করছেন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে, তাদেরকে আসলে জানানো উচিত, এক এক করে জানানো উচিত যে দেখো এই দলটির কত বড় অবদান আছে। আমি আবারও বলছি, কারণ না জানলে কীভাবে হবে? আপনাকে বলেন, আজকে আপনারা যেটিকে বলেন যে আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, এটি রেলওয়ে স্টেশন ছিল না। এটিকে যখন আইয়ুব খান যখন এখানে এয়ারপোর্ট করার সিদ্ধান্ত নেন, মালপত্র ক্যারি করার জন্য সেই স্টেশনটি করা হয়েছিল। আপনি চিন্তা করে দেখুন, মালপত্র ক্যারি করা স্টেশনটি দিয়ে গত 53 বছর আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহার করে আসছি আমরা এয়ারপোর্ট স্টেশন। সো অবদানগুলো কার? একটি প্রদেশের জন্য দেখুন যে সংসদ ভবন করা হয়েছে, তৎকালীন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেক্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান লুই কানকে নিয়ে আসা হয়েছিল এইখানে একটি প্রদেশের জন্য একটি সংসদ ভবন করার জন্য। মানুষগুলোর চিন্তা, চেতনা, ভাবনা কি ভাস্ট ছিল চিন্তা করেন। বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছে, চিড়িয়াখানা করেছে, সচিবালয় করেছে। মানে আমি তো বললামই, যেটা আমি তো কয়েকটা বলছি, এখানে কি করে নাই বলেন, আপনি আমাকে বলেন কি করে নাই? সেই ঢাকাকে আজকে সেই আধুনিক ঢাকার জনক যারা, অথচ এইগুলোর দায়ভার আপনি দেখবেন কিছু হলেই অনেকেই দেখা যাবে আপনি কোনো একজন ব্যক্তির নামকরণ করা হয়। আমরা চাইবো যে এখন আমাদের উচিত হবে, যেহেতু বাংলাদেশে এখন কথা বলার সুযোগ এসেছে। আমার এক আপা বলেছেন যে গত 53 বছর আমাদের মুখ বন্ধ ছিল। সত্যি এখানে মুসলিম লীগের প্রোগ্রামে আসলেও কিন্তু আমাদের যারা সিনিয়ররা আছেন, যে মানুষগুলো আপনারা এখানে দেখেন, আপনাদেরকে মনে হয় না যে ওনাদের অফার ছিল না? ওনারা চাইলেও মন্ত্রী হতে পারতেন,